হরি ওম। রাধে রাধে। সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত সর্বদা যেখানে দৈবিক সংস্কৃত। সকলের হিতার্থে, সকলের মঙ্গলার্থে আজকের এই ক্লাস। যারা ক্লাস 12-এর 4th সেমিস্টারের সংস্কৃত এক্সাম দিতে চলেছ, তাদের জন্য কিছু নমুনা প্রশ্ন আমি নিয়ে এসেছি। আজকে আমরা প্রথম নমুনাপত্র পার্ট 1 সেটা আমরা দেখব। প্রথম সেট প্র্যাকটিস সেট 1 সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, এই যে প্র্যাকটিস সেটগুলো আমি নিয়ে আসছি, সম্পূর্ণ এক্সামটা তোমাদের যেমনভাবে হবে আর কি, মানে এক্সামে যেমন কোশ্চেন দেবে ঠিক সেই রকম আকারে আমি কোশ্চেন প্যাটার্ন করে নিয়ে এসেছি। এই রকমভাবেই আশা করা যায় যে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া থাকবে। তাই চলো দেখে নিই। আজকে আমরা ফার্স্ট সেট শুরু করছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আমি আরও কয়েকটি প্র্যাকটিস সেট নিয়ে আসব এবং এখানেই পাবে, চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। প্রতিদিন একটা করে সেট আমি দেওয়ার চেষ্টা করব, কারণ সামনেই তোমাদের যেহেতু এক্সাম। তাহলে চলো শুরু করি। দেখো, তোমরা সকলেই জানো তোমাদের সময়, এক্সাম সময় হচ্ছে 90 মিনিট এবং প্রশ্নের মান থাকবে 40 নম্বরের পরীক্ষা। তাই এই যে 40 নম্বরের পরীক্ষা, প্রশ্নগুলো কোথার থেকে কত কত নাম্বারের কী আসবে সেই সকল সম্পর্কে একদম সম্পূর্ণ এখানেই বলা আছে। যেমন কোশ্চেন সেট হয় সেরকম কোশ্চেন সেট করে নিয়ে এসেছি, একটু দেখে নাও। দেখো, প্রথমেই লেখা আছে সংস্কৃত সাহিত্য, যেখানে তোমরা গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য পড়েছ, সেখান থেকে শর্ট কোশ্চেন কী কী আসছে দেখো। প্রথমেই দেখো লিখতে হবে, যেটা এখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, সংস্কৃত ভাষায় উত্তর দাও যে কোনো 3টি, অর্থাৎ 3টি কোশ্চেনের উত্তর তোমাদেরকে সংস্কৃত ভাষাতে দিতে হবে। 3টি উত্তর সংস্কৃত ভাষায় দিতে হবে। 3 গণিত 2, 3 দুগুণে 6, 2 করে প্রশ্নের মান থাকছে, 2 গণিত 3, 3 দুগুণে 6, 6 নম্বরের কোশ্চেন। 3টি সংস্কৃত ভাষায়, মনে রাখবে সংস্কৃত ভাষাতে দিতে হবে। এবার দেবনাগরী হরফ, সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফ অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। যদি কেউ দেবনাগরী হরফ না ব্যবহার করতে পারছো, বারবার প্র্যাকটিস করো, হয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, রে চোরহ কিং বিদ্যাং জানাসি কস্যোক্তি কিম উদ্দেশ্যম। রে চোরহ কাং বিদ্যাং জানাসি, হে চোর তুমি কি বিদ্যা জানো। কোশ্চেন বলেছে কস্য উক্তি, মানে উক্তিটি কার, আর কিম উদ্দেশ্যম কিসের উদ্দেশ্যে। এখানে উত্তর কিন্তু সংস্কৃতে লিখতে হবে। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, ন বিব্যথে তস্য মনঃ, কস্য মনঃ কিমর্থম ন বিব্যথে, কার মন কিসের জন্য বিব্যথ হলো না। দেখো 3 নম্বর প্রশ্ন, স্বাগতম তপোধনয়াঃ, কা কাং কুত্র বা, কা কাং কুত্র বা স্বাগতম জ্ঞাপয়তি। 4 নম্বর প্রশ্ন দেখো, হা বৎস জানকী কস্যাহ উক্তিরিয়ম কারণম কিম, এই উক্তিটি কার আর এই উক্তির কারণ কি। দেখো, তাহলে তোমরা যদি দেখো ভালো করে লক্ষ্য করো, যে লং কোশ্চেনটি যে শর্টগুলো তোমাদেরকে থাকবে, তোমাদের শর্ট দেওয়া থাকবে, শর্টগুলি 3টিকে সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। 3টি প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় লিখতে হবে। প্রশ্ন থাকবে 4টি, মোট 4টি প্রশ্ন থাকবে, 4টির মধ্যে 3টি সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। এবার দেখো দাগ নাম্বার 2-এর কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, বলছে সংস্কৃত বা বাংলা ভাষায় উত্তর দাও। এখানে সংস্কৃত বাংলা উভয়েই উত্তর দেওয়া যাবে। কয়টি উত্তর দিতে হবে না, যে কোনো 2টি।
2 × 2 = 4। তাহলে ওইদিকে 6 গেছে, এদিকে 4, 6 আর 4 10 নম্বরের শর্ট কোশ্চেনটা আসছে তোমাদের। দেখো এখানে কি দিয়েছে দেখি। ক্ষেত্রী বীজে সম্পন্নে, কেন ক্ষেত্র এবং বীজ প্রস্তুত, বক্তা কে? এটা তোমরা উত্তর বাংলা ভাষাতে দিতে পারো, বাংলা সংস্কৃত উভয় আছে, তাহলে বাংলাতে দিতে পারো। দ্বিতীয় প্রশ্ন দেখো, দুর্যোধন দণ্ড প্রয়োগের ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করেছেন? বাংলাতে উত্তর লিখবে। তৃতীয় প্রশ্ন, হা দারুণ দৈব নির্ঘাত, এই মন্তব্যের মূল কারণ কি? দেখো যদি লাইন তুলে প্রশ্ন হয়, কিন্তু সেই প্রশ্নগুলো যেগুলো লাইন তুলে হবে, লাইনগুলো কিন্তু সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফেই থাকবে। যেমনটা দেখতে পাচ্ছ ঠিক তেমনটাই থাকবে দেবনাগরী হরফ। তাই দেবনাগরী হরফগুলো কিন্তু একটু পড়ে যাও, নয়তো এক্সাম হলে অসুবিধা হবে। তাহলে এই গেল পুরোপুরি সম্পূর্ণ সংস্কৃত শর্ট কোশ্চেন যেগুলো ছিল তোমাদের, সেই দিকটা একবার স্ক্রিনশট করে নিতে পারো, সকলে স্ক্রিনশট করে নাও। এবার পরবর্তী দেখি কি কি আছে। 3 দাগের দেখো, দাগ নাম্বার 3, সেখানে কি বলছে, সংস্কৃত অথবা বাংলা ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। এখানে প্রশ্নের মান কত? 5 × 2, 5 × 2 = 10, এক একটা প্রশ্নের মান 5 করে, যেটা লং কোশ্চেন, বড় প্রশ্ন পড়ছে তোমাদের। দেখো প্রশ্ন কি দেওয়া আছে দেখি, হাস বিদ্য কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নামকরণ দিয়েছে। 2 দিয়েছে বনেচরের ভাষণে প্রতিফলিত দুর্যোধনের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। তাহলে দুর্যোধনের শাসন ব্যবস্থা। আর আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের নাট্যাংশ থেকে, শতাং সম্বিহি সঙ্গহ কথমপি হি পুণ্যেন ভবতি, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। একটা লাইন তুলে দিয়েছে, এটার ব্যাখ্যা করতে বলেছে। তাহলে এত দূর পর্যন্ত তোমাদের সংস্কৃত যে সাহিত্য দিকটা ছিল, গদ্য পদ্য এবং নাটক, সেখান থেকে 20 নাম্বার গেল। 6 নাম্বারের যে প্রশ্ন আছে প্রথম দিকে, সেগুলো সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। 4 নাম্বার শর্ট কোশ্চেন যেটা রয়েছে, 6 আর 4 10, মোট ওইদিকে 10 নাম্বার শর্ট কোশ্চেন গেল, আর এদিকে লং কোশ্চেন 10, 10 10 20, 20 নাম্বার তোমাদের পাঠ্য যে বিষয়গুলো ছিল সেখান থেকে গেল। এবার ব্যাকরণ, ব্যাকরণে কেমন কি আসছে দেখা যাক। এটা স্ক্রিনশট করে নাও সকলে। চলো এবার ব্যাকরণ দেখো, সংস্কৃত ব্যাকরণে কি বলছে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি, 5টি করতে হবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখি, এক কথায় প্রকাশ করো, পঠিতুম ইচ্ছতি আর পাতুম ইচ্ছা, পঠিতুম ইচ্ছতি পাতুম ইচ্ছা, এক কথায় প্রকাশ করতে বলেছে। দেখো এই রকম যদি কোশ্চেন হয়, ব্যাকরণগুলোও কিন্তু এরকম দেবনাগরী স্ক্রিপ্টেই লেখা থাকবে। দ্বিতীয়তে কি দিয়েছে, বৈকল্প পদ লেখো যে কোনো দুটি। আচ্ছা এখানে 3টে দেওয়া আছে, যে কোনো দুটি। যা যায়তে দ্বিতীহি প্রত্যঞ্চি। পরবর্তী প্রশ্ন কি দিয়েছে দেখি, কর্মকারকে সপ্তমী কখন হয়, উদাহরণ দাও। কারক থেকে প্রশ্নটা দিয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন, চতুর্থী অর্থে কৃতে এবং অর্থম দুটি অব্যয় বাক্যে প্রয়োগ করে দেখাও। চতুর্থী অর্থে কৃতে এবং অর্থম এই দুটো পদ
সংযোজনা করে যুক্ত করে একটা বাক্য লিখতে বলেছে। এই অব্যয়গুলো যোগ করে একটা বাক্য লিখতে বলেছে, বাক্যে প্রয়োগ করতে বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কি আছে? পঞ্চবটি আর দম্পতি। ব্যাস বাক্য সহ সমাসটাকে লিখতে হবে। এগুলো তোমরা বাংলাতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোশ্চেনটা যেটা রয়েছে পঞ্চবটি, দম্পতি, এগুলো কিন্তু সংস্কৃত দেবনাগরী স্ক্রিপ্টেই থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো, শাশ্বত বিরোধে কোন সমাস হয়? উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, ঋকারযুক্ত ধাতুর ক্ষেত্রে যৎ প্রত্যয়ের প্রয়োগ দেখাও। তাহলে এই রকম মোট তোমাদের প্রশ্ন থাকবে 7টি। 7টির মধ্যে যে কোনো 5টি উত্তর দিতে হবে। আশা করি বুঝতেই পারছো কেমনভাবে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে। একবার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এটা পুরোপুরি ব্যাকরণটা চলে গেল, 10 নম্বরের ব্যাকরণ। তাহলে মোট আমাদের নাম্বার গেল 30। এবার আর 10 রয়েছে, দেখি কি রয়েছে আর 10-এ। দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, দাগ নাম্বার 5 কি বলেছে দেখি। সংস্কৃত অথবা বাংলা ভাষায় উত্তর দাও, যে কোনো 3টি। এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 3 গণিত 2 সমান 6, মানে এক একটা প্রশ্নের মান 2 করে। তাহলে এগুলো শর্ট দিয়েছে, দেখো 2 নম্বরে শর্ট কোশ্চেন। হর্ষচরিতম ও কাদম্বরী ঐতিহাসিক গুরুত্ব লেখো। হর্ষচরিতম এবং কাদম্বরীর ঐতিহাসিক গুরুত্ব। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত চম্পুর কাহিনী কোথা থেকে নেওয়া? আর কি বলেছে, এই গ্রন্থের স্তবকের সংখ্যা কত? কয়টি স্তবক আছে? পরবর্তী প্রশ্ন, কোন বেদের উপবেদ হলো আয়ুর্বেদ? আর বলেছে কোন শাস্ত্রে আয়ুর্বেদের সাম্য দেখা যায়? পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন কি বলছে, ডক্টর সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় রচিত নাটকগুলির নাম লেখো। তাহলে মোট এখানে 4টা প্রশ্ন দিয়েছে, 4টার মধ্যে যে কোনো 3টি প্রশ্ন করতে হবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এদিকে 6 নম্বর গেল। এবার পরবর্তী প্রশ্ন, এটাও স্ক্রিনশট করে নাও সকলে, আমি একটু ক্লিয়ার করে দিই স্ক্রিন। চলো পরবর্তী দেখো, এখানে কি বলেছে, সংস্কৃত অথবা বাংলা ভাষায় উত্তর দাও, যে কোনো একটি। যে কোনো একটি। 1 গণিত 4, মানে 4 নাম্বার আসছে এখান থেকে। তাহলে কি হচ্ছে দেখো, চম্পু কাব্য কাকে বলে? কি বলেছে, চম্পু কাব্য কাকে বলে? নলচম্পু কাব্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে, চিকিৎসা শাস্ত্রে চরক সংহিতার গুরুত্ব লেখো। তাহলে দেখো, এই সাহিত্যর থেকেও কিন্তু 10। তাহলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি সম্পূর্ণটাকে। প্রথমে যে প্রশ্ন রয়েছে 1 নাম্বার দাগের, সেখানে তোমাকে 3টি প্রশ্ন অতি অবশ্যই সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে, যেটা সংস্কৃত সাহিত্য গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য মিক্স করেই থাকবে। যেখানে থাকবে তোমার প্রশ্ন সংখ্যা কয়টি না 4টি। 4টির মধ্যে যে কোনো 3টির উত্তর সংস্কৃত ভাষাতে দিতে হবে। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেখানে হচ্ছে 2টি প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টির উত্তর দিতে হবে, সেটাকে তুমি বাংলা ভাষাতে দিতে পারো। পরবর্তী যেগুলো রয়েছে সব বাংলা ভাষাতেই দিতে পারো। প্রথম যেটা রয়েছে সেখানে তোমাকে 3টা কিন্তু সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। দেবনাগরী স্ক্রিপ্ট প্রয়োগ করলে ভালো হয়। তো এই ছিল তোমাদের প্রথম প্র্যাকটিস সেট। আশা করি সকলেই উপকৃত হবে এখান থেকে। অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করো। পরবর্তী প্র্যাকটিস সেটের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার সময় মতো আমি তোমাদেরকে প্র্যাকটিস সেট আপলোড করে দেব।
তোমরা এখান থেকেই প্র্যাকটিস সেটগুলো করতে পারবে। আর এই রকমই কোশ্চেন পেপার তোমরা হয়তো ফাইনাল এক্সামেও দেখতে পারবে। সকলকে একটু শেয়ার করে দাও, কারণ আমাদের এই যে প্রচেষ্টা বা আমাদের এই যে চ্যানেল, সেটা হচ্ছে সকলের হিতের জন্য। তাই তোমার বন্ধুকেও তুমি এটা শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। সকলের এক্সাম ভালো হোক।